হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে গিয়েছিলাম ডোমজুর ইস্কন মন্দির। লাস্ট দিন আপনারা যে পিকনিকটা দেখেছিলেন, যেখানে বলেছিলাম আমরা হাওড়া ডিস্ট্রিক্টের যে জেলা প্রচারক শ্রী শ্রীমৎ সুজয় মাধব প্রভু, উনি এই ইস্কন মন্দিরে ইনচার্জ। তো আমরা ওই ইস্কন মন্দিরে, ডোমজুর ইস্কন মন্দিরে প্রায়ই যাই। আর এর আগেও আমি একটা ডোমজুর ইস্কন মন্দিরের ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তো মিন্টো পার্ক গিয়েছিলাম কিছুদিন আগের ভিডিওতে, আপনারা দেখেছেন। আমার মা বাবা কলকাতায় এসেছিল, তো কটা দিন থাকার পর এখন মা বাবা বাড়ি যাচ্ছে। তো তাই আমার কলকাতা থেকে বাড়ি যাওয়ার পথে ডোমজুরটা, অঙ্কুরহাটি থেকে ডোমজুর যাওয়ার রাস্তাতেই ডোমজুর ইস্কনটা পড়ে। তো মা বললো আমরা সবাই মিলে আজকে তাহলে একবার ডোমজুর ইস্কনে যাব। তো এখন গাড়ি এসে গেছে, সমস্ত কিছু জিনিসপত্র লাগেজ টাগেজ যা ছিল গাড়িতে তুলে দেওয়া হয়েছে, গাড়ি প্যাক হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে যাব ডোমজুর। আসলে শনি রবিবার ছিল, তো প্রভুরও ছুটি ছিল, আমাদেরও ছুটি ছিল, তাই মা বাবা বললো একবার বাড়ি থেকে ঘুরে আসার জন্য। তাই এখন গাড়িতে উঠে গেছি। আর আমরা বাড়ি মানে আমার মা বাবা যখন এসেছিল, তার রাধা মাধব গোপালকে নিয়ে এসেছিল, এবং যেহেতু আমাদের বিগ্রহ, তাই আমরা কোনোদিনই বাড়িতে একা ছেড়ে কোথাও যেতে পারি না। কারণ আমাদের যদি বাড়িরই একটা কোনো মেম্বার হতো, তাদেরকে তো আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হয়। আর যেখানে বিগ্রহ থাকে সেখানে সবসময় ভগবানের সেবা করতে হয়। তাই মায়ের রাধা মাধব গোপাল, আমার গোপাল, সবাইকে নিয়ে এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এয়ারপোর্টের রুটটা ধরে খুব একটা বেশি সময় লাগে না, ওই 45 মিনিট 1 ঘন্টার মতন সময় লাগে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই ডোমজুরের রাস্তায় এখানে প্রচুর ভিড় থাকে, কিন্তু রাস্তা একটু ফাঁকা ছিল, চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে নামহট্ট ইস্কন ডোমজুর ইস্কন মন্দির বলে লেখা আছে, এটাই সাইনবোর্ড। আপনারা অঙ্কুরহাটির দিক দিয়ে আসতে পারেন, সলভের দিক দিয়ে আসতে পারেন, যে কোনো দিক দিয়ে আসলে ডোমজুর ইস্কন মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারেন। আর দেখুন, এই মন্দিরটা দেখে ঠিক পুরীর মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে না? আসলে সত্যি এই মন্দিরটা পুরো পুরীর মন্দিরের আদলেই তৈরি করা আছে। কিন্তু ওই ডোমজুরের ওইখানে আমাদের একটু দেরি হয়েছিল বেরোতে। তারপর ডোমজুরের ওখানে একটু ভিড়, এবং এয়ারপোর্টের পর সলভ আসা পর্যন্ত রাস্তা একটু ভিড় থাকার জন্য সেই একটু দেরি হয়ে গিয়েছিল। আর ভগবানকে ভোগ নিবেদন করে 12:30টার সময় মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। এসেছিলাম ডোমজুর মন্দিরে একটা বিশেষ কাজে, তো সেইটার জন্যই আমরা খুব আগ্রহ প্রকাশ করেছিলাম যে যাতে ডোমজুরে যাই। আর জানেন তো, আমাদের যখন দীক্ষা হয়েছিল তার আগে যে চরণ আকাঙ্ক্ষী, চরণ আশ্রয়, সমস্ত কিছু কিন্তু আমাদের এই ডোমজুর মন্দির থেকে 6 জনের হয়েছিল। যেদিন আমাদের চরণ আকাঙ্ক্ষী হয় সেই দিনকেই আমি ভিডিও করেছিলাম একটা ডোমজুর মন্দিরের, সেই ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। এবং সেখানে ভগবান দর্শনও করানো আছে। এই মন্দিরে রাধা মাধবের খুব সুন্দর বিগ্রহ আছে, এছাড়াও গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুরও আছে। তারপরে আরও অনেক কিছু আলেখ্য দিয়ে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। লাস্ট দিন আমি মিন্টো পার্কের বিগ্রহ আপনাদেরকে ভগবান দর্শন করাতে পারিনি, এই ডোমজুরেরটাও করাতে পারিনি, কারণ ওই একটু দেরি হয়ে যাওয়ার জন্যই হয়তো ভগবান, জানি না আমি কবে আবার ভগবানের দর্শন এরকমভাবে সুন্দর করে পাবো। কিন্তু ভগবান তো ভগবানই হয়, তাই কৃপা করে আমি চাইবো খুব তাড়াতাড়ির মধ্যে আবার ভগবানের দর্শন হোক। তো চলে এসেছিলাম ডোমজুর মন্দিরে। তারপরে তখন অলরেডি দুপুরবেলার ভোগ আরতি, রাজভোগ আরতি হয়ে গিয়েছিল। তারপর অনেক ভক্তরাই সেদিনকে প্রসাদের জন্য এলো। আর আমরা যেহেতু বলেই গিয়েছিলাম আগে থেকে, মানে ফোন করে দেওয়া ছিল যে আমরা যাব, সেহেতু আমরা ওইখানে পৌঁছে গিয়ে সবাই প্রসাদ পেয়েছিলাম। তো এখন আমরা একটু মন্দিরে বসে বসে মা আর আমি একমালা চপ করে নিচ্ছি, আর ওখানে যে পূজারী প্রভু, তার সাথে একটু কথা বলা হচ্ছিল। তারপরে মন্দিরটা এত বড়, এত সুন্দর করে চারিদিকটা সাজানো আছে যে মন্দিরটা দেখতে একটা খুব সুন্দর লাগে। আর প্রথমেই আপনাদেরকে দেখালাম মন্দিরটা পুরো পুরীর যে আদল, পুরীর আদলে পুরো তৈরি করা আছে, তাই মন্দিরটা বাইরে থেকেও দেখলে যেন মনে হয় পুরীর মন্দিরকেই আমরা দর্শন করছি। আর এইগুলো হচ্ছে মন্দিরের সামনের দুটো বিগ্রহ, এরকমভাবে আছে, খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো আছে। আর এই ঠান্ডা শীতকালে তো মন্দিরটা আরও সুন্দর লাগে। অ্যাকচুয়ালি শীতকালে যে কোনো দিকে যেতেই আমাদের খুব ভালো লাগে। আর মন্দিরের চারিপাশটা খুব সুন্দর করে সাজানো ছিল। মন্দিরটাতে আমরা অনেক আগে থেকেই আসি, কিন্তু যেহেতু আকাঙ্ক্ষী আর আশ্রয় এখানে হয়েছিল, তাই গুরুত্বটা আরও অনেক বেশি। আর দেখুন এখানে প্রভুপাতের যে বিগ্রহ, আমার তো প্রভুপাতের যেখানেই বিগ্রহ দেখি না কেন, দেখলে মনে হয় সত্যি স্বয়ং প্রভুপাত আমরা স্বয়ং প্রভুপাতকে দর্শন করছি, এবং প্রভুপাত আমাদেরকে কৃপা
প্রদান করছেন। আর দেখুন বৃন্দা দেবীটাও এই শীতকালে আমাদের বাড়িতে একটু শুকনো শুকনো হয়ে যায়, কিন্তু এখানে কি সুন্দর বৃন্দা দেবীটা লাগছে। ওই মন্দিরের সাথে একটা হনুমান ঠাকুরের বিগ্রহও আছে, একটা শিব ঠাকুর আছে। তো খুব সুন্দর মন্দিরটা, একদম পুরো চারিদিকটা খুব সুন্দর নিরিবিলি। তবে আপনাদেরকে একটা লোকেশন আমি বলতে পারি যে এখানে আপনারা অঙ্কুরহাটি বা সরব থেকে আসুন, যে ডোমজুর নীলাঞ্জনা পার্ক আছে, নীলাঞ্জনা পার্কের পাশেই হচ্ছে একদম ডোমজুর ইস্কন মন্দিরটা। তাই কেউ যদি নীলাঞ্জনা পার্ক বলে আসেন, কারণ নীলাঞ্জনা পার্কটা অনেকে চেনে, এখন অবশ্য এই মন্দিরটা সম্বন্ধে অনেকে জানে, চিনে গেছে, কিন্তু তবুও যদি কেউ কখনো না বুঝতে পারে, আপনারা যে রুট থেকে আসেন না কেন অঙ্কুরহাটি বা সলব চলে আসতে পারেন। সেখান থেকে নীলাঞ্জনা পার্ক বললে টোটো করে বা ওখান থেকে অটো আছে তাতে করে চলে আসতে পারেন। আবার ওখান দিয়ে একটা টোটোয় করে ডোমজুর আসতে পারেন অঙ্কুরহাটি থেকে, সেখান দিয়ে আবার টোটো করে আসতে পারেন। ট্রেনে আসলে আন্দুলে নামতে পারেন, আন্দুল থেকে অঙ্কুরহাটি রোড পৌঁছে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই আপনারা এই ডোমজুর মন্দিরে চলে আসতে পারেন। এখন কাল যেহেতু চারিদিকে ফুল গাছ আরে ছিল, আর দেখুন খুব সুন্দর করে এখানেও মায়াপুরের মতন 108টা যে জব করার যে আমরা যে ঘুরে ঘুরে জব করতে পারি সেরকম 108টা কিন্তু তানি করা আছে। তাই আপনারা এখানে ঘুরে ঘুরে 108টা হরে কৃষ্ণ মহামন্ত্র জপও করতে পারেন। আর যেহেতু এইটা 2025 সালে চলছে, সেহেতু এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য 16 দিয়ে 2025 সে যে মানে সংখ্যাটা সেটা রেডি করা হচ্ছিল। আর এখন মন্দিরে সুন্দর করে নতুন রঙও হচ্ছে দেখলাম। সামনে আসলে অনেক পুষ্প অভিষেক আছে 13ই জানুয়ারি। আপনারা জানেন কিনা জানি না, যারা জানেন তাদের তো খুব ভালো, আর যারা জানেন না তাদের জন্য জানাই যে 13ই জানুয়ারি শ্রী শ্রী রাধা মাধব গোপাল এবং স্বয়ং ভগবানের পুষ্প অভিষেক আছে। তাই যাদের বাড়িতে বিগ্রহ বা আলেখ্য আছে আপনারা পুষ্প দিয়ে অভিষেক করতে পারেন। তারপর চলে এসেছিলাম প্রসাদ পেতে। তো এখানে পেছন দিকে মানে মন্দিরের পেছন দিকে প্রসাদ পাওয়ার সুযোগ আছে। আপনারা সকালবেলা ফোন করে কুপনের জন্য বলে রাখতে পারেন। তো ভগবানের প্রসাদ পেতে বসে গেছি। সেদিনকে প্রসাদ পেয়ে অনেক অনেক মেনু ছিল। যখন অনেকটা বড় করে অনুষ্ঠান হয় তখন নিচেতে প্রসাদের ব্যবস্থা থাকে, আর অন্যান্য দিন মন্দিরের পেছন দিকেই অনেক ভক্তের প্রসাদেরই ব্যবস্থা থাকে। তো প্রথমে থালা জল দিয়ে দেওয়ার পর অন্ন দিয়ে দিয়েছে, আর সেদিনকে ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। তো সেইগুলো দিয়ে দিয়েছিল। তারপর আমরা প্রসাদ পেতে শুরু করে দিয়েছি। তারপর এলো মুগ ডাল। মুগ ডালটা না কি দিয়ে করেছিল আমি জানি না, কিন্তু এত টেস্টি হয়েছিল। সেদিনকের প্রসাদ পাওয়ার পর আমার তো মন তৃপ্তিতে পুরো ভরে গিয়েছিল। পেট ভরলেও মন যেন মনে হচ্ছিল আরও একদিন গিয়ে আবার প্রসাদ পেতে হবে। তাই আপনারা কৃপা করবেন যাতে আবার এই ইস্কন মন্দিরে আসতে পারি। আসলে ভগবানের কৃপা ছাড়া তো মন্দিরে যাওয়া সম্ভব হয় না, তাই আপনারা কৃপা করবেন। তো তারপর ডাল অন্ন আর ভাজা দিয়ে পেতে পেতে তারপর চলে এসেছিলো পালং শাক। শীতকালে তো পালং শাক এখন সব জায়গাতেই হয়, আর এই সময় পালং শাকটা খেতেও খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের আইটেম হয়তো আপনারা সবাই বানাচ্ছেন, আমিও চেষ্টা করব এই পালং শাকের যদি কোনো আইটেম নতুন পাই আপনাদের সাথে শেয়ার করব। পালং শাক ডাল দিয়ে অন্ন পাওয়ার পর তারপর চলে এসেছিল ওলকপি আলুর রসা, যেটা খুব টেস্টি হয়েছিল। আমি বাড়িতে ওলকপি আলুর এত সুন্দর রসা তো কোনোদিন করতেই পারি না। তারপর চলে এসেছিল একটা কোফতা টাইপের বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা কোফতা হয়েছিল, যেটাও খুব খুব সুস্বাদু ছিল। আসলে এই কোফতাটা আমি ডোমজুড়ে এর আগেও খেয়েছি, আর যতবারই খেয়েছি ততবারই অসাধারণ লেগেছে। কোফতাটা খুব ভালো খেতে ছিল। তো দুবার করে দুটো করে কোফতা দিয়ে দিয়েছিল। তারপর ছিল চাটনি আর পরমান্ন, যেটাও খুব সুন্দর হয়েছিল। এখানকার প্রসাদ একদম মাতাচিরা নিজে হাতে খুব যত্ন সহকারে ভক্তি সহকারে ভগবানের জন্য রেডি করে। তারপর ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদই সমস্ত ভক্তদের মাঝে দেয়া হয়। তো আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গিয়েছিল, এবার বাড়ি যাওয়ার পালা। এই ছিল আজ আমার ডোমজুর ইস্কনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।